নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ তেল ছাড়া ভীষণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটা চিকেনের প্রিপারেশন শেয়ার করব। আমার আজকের রেসিপি পুদিনা চিকেন। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম আদা কুচি, কয়েকটা রসুনের কোয়া, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি আর পুদিনা পাতা। এই সমস্ত উপকরণগুলো নিয়ে এটাকে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরকম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা, টক দই, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর এবার একটা কড়ার মধ্যে এই চিকেনটা নিয়ে নিলাম। কড়ার মধ্যে চিকেনটা নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিতে হবে। তারপর এই চিকেনটা একটু ভালো করে নেড়ে নেব। ভালো করে নেড়ে নেওয়ার পর এবার এটাকে ঢেকে প্রথম পর্যায়ে 5 থেকে 6 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটা হতে দিতে হবে। 5-6 মিনিট পর দেখবেন চিকেনটা থেকে এরকম অল্প একটু জল ছেড়ে এসেছে। তখন ঢাকনাটা খুলে আবার এটাকে নেড়ে লো ফ্লেমে মিনিট 10-এর জন্য হতে দিতে হবে। মিনিট 10 পর চিকেনটা থেকে বেশ খানিকটা জল ছেড়ে আসবে। চিকেনে কিন্তু আলাদা করে কোনো জল দেব না, চিকেন থেকে যে জলটা ছেড়ে আসবে সেই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে। এভাবে 10 মিনিট পর পর অন্তত 40 মিনিট ধরে চিকেনটা রান্না করে নিতে হবে। চিকেনটা রান্না করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে দেখে নেব চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমার চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে মিনিট 10-এর জন্য এভাবেই রেখে দেব। মিনিট 10 পর এবার এটা আমি একটা বাটিতে তুলে সার্ভ করব। যে কোনো রকমের রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তেল ছাড়া পুদিনা চিকেনের এই রেসিপিটি। আর তেল ছাড়া বলে এটা কিন্তু ভীষণ স্বাস্থ্যকর একটা প্রিপারেশন। যারা ডায়েটে আছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম।